কলকাতা শহর। এই শহরেরই লাগোয়া একটি উপনগরীর এক বাণিজ্যিক কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় দপ্তর খুলেছে সম্প্রতি। ওই বাণিজ্যিক পরিসরের পিছনের দিকের ভবনটির লিফট দিয়ে আমি যখন উঠি 8 তলায়, তখন দেখা যায় যে করিডোরের দুপাশে সারি দিয়ে রয়েছে নানা বাণিজ্যিক সংস্থার অফিস। হালকা বাদামি রঙের দরজা প্রতিটিতেই, এবং তারই মধ্যে একটিতে আওয়ামী লীগের দপ্তর। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে এই ঘরটির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো যোগসূত্র রয়েছে। আমি কোথাও কোনো সাইনবোর্ড দেখতে পাইনি, এমনকি প্রতিটি আওয়ামী লীগের দপ্তরে যেটা থাকে যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি এবং দলনেত্রী শেখ হাসিনার ছবি, সেরকম কোনো ছবিও আমি দেখতে পাইনি। এক আওয়ামী লীগ নেতা বলছিলেন যে শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার কোনো ছবি, সাইনবোর্ড ইত্যাদি কোনো কিছুই তারা খুব সচেতনভাবেই রাখেননি, কারণ তারা চাননি যে ওই ঘরটার পরিচিতি সামনে আসুক। এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও রাখা হয় না ওই দপ্তরে। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন গত বছরের 5ই আগস্টের পর থেকে, তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িগুলো থেকেই। বড় বৈঠকগুলি অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করে। আওয়ামী লীগের নেতারা বলছেন সেজন্যই প্রয়োজন হচ্ছিল একটি নির্দিষ্ট ঘরের, যেখানে নেতাকর্মীরা যাতায়াত করতে পারবেন, বৈঠকে বসতে পারবেন। যে ঘরটিতে আওয়ামী লীগের দলীয় দপ্তর হয়েছে সেখানে 30-35 জনের বৈঠক হয়ে যায়, তবে একটু চাপাচাপি করে বসতে হয়, এমনটাই জানাচ্ছিলেন আওয়ামী লীগের এক নেতা। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনও হয়, তবে বড় বৈঠকগুলি যেখানে 100-2 নেতাকর্মী হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়। কারা যাতায়াত করেন আওয়ামী লীগের এই দলীয় দপ্তরে? এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এক নেতা বলছিলেন যে শীর্ষ নেতারা কলকাতা বা আশেপাশের অঞ্চলে অবস্থান করছেন গত বছর 5ই আগস্টের পর থেকে, তারা প্রায় সবাই নিয়মিতই যাতায়াত করেন দলীয় দপ্তরে। শীর্ষ নেতারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন জেলা সভাপতি, সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় 200 জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন। বাংলাদেশের দ্বাদশ সংসদের সদস্য ছিলেন এমন প্রায় 80 জন, এবং তারও আগে এমপি ছিলেন এমন 10-12 জনও এখন রয়েছেন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন বলে জানতে পেরেছে বিবিসি বাংলা। আবার সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশেপাশেই। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে নেতারা থাকেন তারা প্রায় সবাই নিয়মিত যাতায়াত করেন দলীয় দপ্তরটিতে। যেরকম প্রয়োজন সেরকমই দলীয় অফিসে আসেন তারা। আবার রোজই যে সবাই আসেন তাও নয়। আওয়ামী লীগের এক নেতা বলছিলেন যে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা, সেজন্যই এই পার্টি অফিস। আওয়ামী লীগের এই নতুন পার্টি দপ্তরের ব্যাপারে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ যে কিছু জানবেন না, সেটাই স্বাভাবিক। দলের কোন স্তরের নেতাকর্মীরা এই দপ্তরের ব্যাপারে কতটা জানেন সেটাও জানা যায়নি, কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন, এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কাজকর্ম চলতে পারত না।